আপনারা অনেকেই ইউটিউব এবং ফেসবুকে কমেন্ট করে জানাচ্ছিলেন যে ঠিক এই ডিজাইনের 4 বেডরুমের একটি টিন শেড বাড়ি ডিজাইন করে দেখানোর জন্য। সিডব্লিউ ডিজাইন চ্যানেলে আপনাদেরকে আরেকবার স্বাগতম জানাচ্ছি। তাই আপনাদের অনুরোধে এই বাড়ির ডিজাইনটি করেছি। আমিও আপনাদেরকে একটি অনুরোধ করতেছি, অবশ্যই ভিডিওটিকে ফেসবুকে, হোয়াটসঅ্যাপে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। এই চ্যানেলটিতে অনেকগুলো টিন শেড বাড়ির ডিজাইন দেওয়া আছে, আপনি প্লেলিস্ট থেকে ডিজাইনগুলো দেখে নিতে পারেন এবং একতলা দুইতলা ডুপ্লেক্স বাড়ির ডিজাইনও দেওয়া আছে, আপনার পছন্দের ডিজাইন হয়তো পেয়ে যাবেন। এই ভিডিওটিতে এই বাড়িটির 3D মডেল, বাড়িটির ভেতরের ডিজাইন, ড্রয়িং প্ল্যান, রুমের মাপ, কি পরিমাণ জায়গা লেগেছে এর মাপ, বর্তমান সময়ে এই বাড়িটি নির্মাণ করতে গেলে কেমন টাকা খরচ হবে সেই সম্পর্কে আলোচনা করব। বিস্তারিত সব কিছুই বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। যদি আপনি পুরো ভিডিওটি দেখেন তাহলে এই ডিজাইনটি সম্পর্কে একটি পুরোপুরি ধারণা পেয়ে যাবেন। আমি পর্যায়ক্রমে সবকিছু বুঝিয়ে দিচ্ছি, ভিডিওটি দেখতে থাকেন। টিন শেড বাড়িটির 3D মডেল আপনাদেরকে প্রথমে 3D ডিজাইনটি দেখিয়ে নিচ্ছি, কারণ 2D থেকে 3Dতে আপনি একদম ভালোভাবে বুঝতে পারবেন। অনেকেরই 2Dতে আসলে বুঝতে সমস্যা হয়, কিন্তু আমি আশা করি 3Dতে কারো বুঝতে সমস্যা হবে না। এই অংশটি হচ্ছে বাড়িটির সামনের ডিজাইন। সামনের দিকে হচ্ছে একটি বারান্দা রয়েছে বেডরুমের সাথে। ডান পাশ সাথে হচ্ছে এখানে দুই পাশ মিলিয়ে ওপেন বারান্দা রয়েছে। ডান পাশের সাইডটাতে হচ্ছে একটি সিঁড়ি রয়েছে, রাউন্ড সিঁড়ি ছাদে যাওয়ার জন্য। এই বাড়িটির সামনের কিছু অংশ হচ্ছে আমরা ছাদ ঢালাই করেছি। এই ছাদের উপরে আপনি একটি পানির ট্যাঙ্ক রাখতে পারবেন, এছাড়াও নানান কাজে ছাদটিকে ব্যবহার করতে পারবেন। এই বাড়িতে প্রবেশের জন্য কিন্তু দুটি ডোর রয়েছে। এই মেন যে সিঁড়ি রয়েছে, সিঁড়ি বরাবর এখানে একটি ডোর রয়েছে, আর এই পাশে বারান্দা দিয়ে ডান পাশে আসলে এখানে আরেকটি ডোর রয়েছে, ছোট ডোর। এই দুটি ডোর দিয়ে হচ্ছে এই বাড়িটিতে প্রবেশ করতে পারবেন, এছাড়া অন্য কোথাও আর কোনো ডোর নেই। এখন হচ্ছে ছাদ সরিয়ে আমরা ভেতরের ডিজাইনটা একটু দেখব। বাড়িটির ভেতরের ডিজাইন 4টি বেডরুম, 2টি টয়লেট, কিচেন, ড্রয়িং এবং ডাইনিং রয়েছে। আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি। এই সিঁড়ি উঠলেই প্রথমেই হচ্ছে বারান্দা পাবেন, খোলা বারান্দা এল প্যাটার্নের। এই সামনের দিকে হচ্ছে একটি ডোর রয়েছে এবং এই পেছনে ডান পাশে হচ্ছে একটি ডোর রয়েছে। তো আমরা যদি এই ডোরটিতে প্রবেশ করি, এই ডোরটিতে প্রবেশ করলে প্রথমেই হচ্ছে আমরা ড্রয়িং এবং ডাইনিং রুম পাবো। বাড়িটির সামনের দিকে হচ্ছে বাঁ পাশে সামনের কোণার একটি বেডরুম রয়েছে, এটি হচ্ছে মাস্টার বেডরুম। এই যে বেডরুমের সাথে বারান্দা রয়েছে এবং এখানে যে টয়লেটটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে এই বেডরুমের অ্যাটাচ টয়লেট। বাড়িটির পেছন দিকে হচ্ছে 3টি বেডরুম রয়েছে ঠিক একই সিরিয়ালে। পেছনের বাঁ পাশের কোণারে হচ্ছে একটি বেডরুম রয়েছে এবং এই বেডরুমের সাথে এদিকে হচ্ছে একটি টয়লেট দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে কমন টয়লেট। মাঝের দিকে হচ্ছে একটি বেডরুম রয়েছে এবং ডান পাশের কোণারে হচ্ছে একটি বেডরুম রয়েছে এবং এই ডান পাশের বেডরুমের সাথে এখানে হচ্ছে কিচেন রয়েছে। কিচেনের এই পাশ দিয়ে একটি ডোর রয়েছে, বারান্দার ভিতর থেকে প্রবেশ করতে পারবেন, কিচেনের এইদিকে সরাসরি আসতে পারবেন। এই ছিল হচ্ছে বাড়িটির ভেতরের ডিজাইন। এখন হচ্ছে আমরা বাড়িটির ড্রয়িং প্ল্যানটি দেখব। বাড়িটির ড্রয়িং প্ল্যান বা ফ্লোর প্ল্যান, এই বাড়িটি তৈরি করতে জমি প্রয়োজন হবে লম্বা বা দৈর্ঘ্যে হচ্ছে 38 ফিট 6 ইঞ্চি, চওড়া বা প্রস্থে হচ্ছে 37 ফিট 1 ইঞ্চি বা 37 ফিট হলেই হবে। মোট জমির পরিমাণ লাগবে প্রায় 1428 স্কোয়ার ফুট বা বর্গ ফুটের মতো। শতাংশে হচ্ছে 2.25%। আপনি তো অবশ্যই জায়গা ছেড়ে করবেন, সেক্ষেত্রে 2.5% লাগবে। কাঠায় হচ্ছে 2 কাঠা। তো জায়গা ছেড়ে করলে 2.25 কাঠা জায়গা হলেই এই বাড়িটি আপনি সুন্দরভাবে নির্মাণ করতে পারবেন এবং এই অংশে হচ্ছে ফাঁকা জায়গা কিন্তু থাকবে। এই প্ল্যানটিতে হচ্ছে প্রত্যেকটি রুমের মাপ রয়েছে এবং এই পাশে হচ্ছে ফার্নিচার সাজানো রয়েছে। আপনি কিভাবে ফার্নিচার সাজাবেন ওই ডিজাইনটাও দেখিয়ে দিয়েছি, যদিও হয়তো 3Dতে দেখেছেন। রুমের মাপগুলো আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি এবং বলে দিচ্ছি। এই সিঁড়িতে প্রবেশ করার পরে প্রথমে যে আমরা ওপেন বারান্দাটি পাবো, এই বারান্দাটি লম্বায় রয়েছে এখান থেকে এই পর্যন্ত 15 ফিট 8 ইঞ্চি এবং চওড়ায় রয়েছে হচ্ছে 4 ফিট। এই পাশ দিয়ে এখান থেকে এই পর্যন্ত রয়েছে 12 ফিট 10 ইঞ্চি এবং চওড়ায় রয়েছে 4 ফিট। মেইন ডোর দিয়ে প্রবেশ করার পরেই আমরা যে ড্রয়িং এবং ডাইনিং রুমটি পাবো, এই জায়গাটি লম্বায় রয়েছে এখান থেকে এই পর্যন্ত 17 ফিট 10 ইঞ্চি এবং চওড়ায় রয়েছে 11 ফিট 5 ইঞ্চি। বাড়িটির সামনে যে মাস্টার বেডরুমটি রয়েছে, এই বেডরুমটি লম্বায় রয়েছে 12 ফিট এবং চওড়ায় রয়েছে 13 ফিট। এই বেডরুমের সাথে যে বারান্দাটি রয়েছে, এই বারান্দাটি লম্বায় রয়েছে 9 ফিট 6 ইঞ্চি এবং চওড়ায় রয়েছে 3 ফিট। এই বেডরুমের যে অ্যাটাচ টয়লেটটি রয়েছে, এই টয়লেটটি লম্বায় হচ্ছে 7 ফিট 6 ইঞ্চি এবং চওড়ায় হচ্ছে 4 ফিট। এবং এই বেডরুমের সাথে যে কমন টয়লেটটি রয়েছে, এই টয়লেটটি লম্বায় হচ্ছে 7 ফিট 6 ইঞ্চি, চওড়ায় হচ্ছে 4 ফিট। পেছন দিকে যে 2 নম্বর বেডরুমটি রয়েছে, এই বেডরুমটি লম্বায় রয়েছে 12 ফিট এবং চওড়ায় রয়েছে 12 ফিট। মাঝে যে 3 নম্বর বেডরুমটি রয়েছে,
এই বেডরুমটি লম্বায় রয়েছে 12 ফিট এবং চওড়ায় রয়েছে 11 ফিট 5 ইঞ্চি। ডান পাশের কর্নারে, পিছনের কর্নারে যে 4 নম্বর বেডরুমটি রয়েছে, এই বেডরুমটিও লম্বায় রয়েছে 12 ফিট এবং চওড়ায় রয়েছে 12 ফিট। এবং এই বাড়িটির যে কিচেনটি রয়েছে, কিচেনটি লম্বায় রয়েছে 8 ফিট এবং চওড়ায় রয়েছে 5 ফিট। এই ডিজাইনটিতে প্রত্যেকটি বেডরুমকে আমরা একটু বড় রাখার চেষ্টা করেছি, স্ট্যান্ডার্ড সাইজে বলতে পারেন বা বড় বলতে পারেন। আপনার যদি জায়গার পরিমাণ কম থাকে আপনি একটু ছোট করে করতে পারবেন। এই ডিজাইনটি সম্পর্কে যদি আরো কোনো কিছু জানার থাকে আপনি কমেন্ট করে জেনে নিতে পারেন। এই বাড়িটির নির্মাণ খরচ সম্পর্কে আপনাদেরকে একটি ধারণা দিয়ে দিই, বা কত টাকা লাগতে পারে সেই সম্পর্কে একটু আইডিয়া দিয়ে দিই, কারণ অনেকেরই হয়তো ডিজাইনটি দেখে ভালো লাগবে, অনেকে নির্মাণ করতে চাবেন। সেই ক্ষেত্রে খরচ সম্পর্কে আইডিয়া থাকলে বা জানা থাকলে আপনি সিদ্ধান্ত নিতে পারবেন এই ধরনের বাড়ি নির্মাণ করবেন কিনা বা এই বাড়িটা আপনি নির্মাণ করতে যাবেন কিনা। এই বাড়িটি ডিজাইনে যেভাবে দেখতেছেন ঠিক সেইভাবে একদম হুবহু যদি বর্তমান সময় আপনি নির্মাণ করতে চান সেক্ষেত্রে প্রায় 19 থেকে 20 লক্ষ টাকার মতো খরচ হবে এই বাড়িটি আপনার এইভাবে নির্মাণ করতে গেলে। এই বাজারের ভিতরে হচ্ছে বাড়িটির ভেতরের টাইলস, বাইরের এই যে ওয়ালের দেয়ালের যে টাইলসগুলো রয়েছে, এই দেয়ালের টাইলস, ভিতরের বাইরের রং, দরজা, জানলা, গ্লাস, গ্রিল, সকল লেবারের মজুরি সবকিছু অন্তর্ভুক্ত রয়েছে। আপনি একটি খোলা জমিতে সব ধরনের মালামাল কিনে এই বাজারের ভিতরে এই বাড়িটি বর্তমান সময়ে সম্পূর্ণ নির্মাণ করতে পারবেন। তবে জায়গা এবং সময় ভেদে কোথাও হয়তো লাখখানেক টাকা কম বা বেশি লেগে যেতে পারে, সেটা নানান কারণে সঠিকভাবে বলা যায় না। আমি চেষ্টা করেছি আপনাদেরকে সুন্দর একটি ডিজাইন দেখানোর জন্য। অবশ্যই ফেসবুক এবং হোয়াটসঅ্যাপে বেশি বেশি শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, ভিডিওটিকে অবশ্যই একটি লাইক দিবেন। যারা পুরো ভিডিওটি দেখলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।